বাঁশবেড়িয়ায়, সেখানে জাহাজ ডুবে। ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় বিপত্তি, গঙ্গায় ডুবে যাচ্ছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, গঙ্গায় ডুবে যাচ্ছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আপনারা হুগলির বাঁশবেড়িয়ায়, সেখানে জাহাজ ডুবি। ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় বিপত্তি, ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় বিপত্তি, গঙ্গায় ডুবে যাচ্ছে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। একদিকে কাত হয়ে আছে জাহাজ, ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা, ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা। সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে এসে কাজ চলছে, সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে এসে কাজ চলছে। বিধান সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বাংলাদেশি পণ্যবাহী জাহাজ গঙ্গায় ডুবে যাচ্ছে। একদমই সম্প্রীতি যেটা জানা গেছে যে ত্রিবেণীর যে বিটিপিএস রয়েছে, অর্থাৎ ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন, সেখানে যে ছাইয়ের খাদান রয়েছে, সেখান থেকে ছাই নিয়ে বাংলাদেশে ফেরার সময় এই বিপত্তি হয়েছে। অর্থাৎ ত্রিবেণী থেকে যখন এই কার্গো জাহাজটি বাংলাদেশের এমডি বশিরউদ্দিন কাজী, এই যে জাহাজটি, সেটি যখন জলপথ দিয়ে গঙ্গা দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়, কিছুটা এগোনোর পর বাঁশবেড়িয়ার কাছাকাছি যখন জাহাজটি যাচ্ছিল, তখনই হঠাৎ করে বিপত্তি হয় এবং যেটা দেখা যায় যে সেটি আস্তে আস্তে একটা দিকে কাত হয়ে যায় এবং বেশ কিছুটা জলের মধ্যে ডুবেও যায়। তারপর জাহাজের যারা কর্মী ছিলেন তারা স্থানীয় প্রশাসনের সাহায্য চান এবং যেটা দেখা যায় যে হুগলি গ্রামীণ পুলিশ এবং চন্দননগর কমিশনারেটের যে পুলিশ রয়েছে, তাদের যে লঞ্চ রয়েছে, সেই লঞ্চ গিয়ে সেখানে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি যেটা জানা গেছে যে বসিরহাটের যে ন্যাজাহাট এবং সন্দেশখালী এলাকা, সেখান থেকে শ্রমিক নিয়ে এসে এই জাহাজের মধ্যে যে ছাই ভরা রয়েছে, সেই ছাই থাকার কারণে ওজন রয়েছে এবং সেই ওজন থাকার কারণে সেখানে কিন্তু এই জাহাজটিকে সেখান থেকে সরানো সম্ভব হচ্ছে না, যে কারণে সেই ছাই খালি করে তারপরেই কিন্তু জাহাজটাকে সেখান থেকে সরিয়ে নেওয়া যাওয়া যাবে, এরকমটাই মনে করা হচ্ছে এবং সেই সময়টাও কিন্তু অনেকটা লাগবে, এরকমটাই ওই জাহাজের যারা কর্মী রয়েছেন তারা মনে করছেন। স্বাভাবিকভাবেই জাহাজের একটা দিক যেহেতু জলের তলায় রয়েছে, সেই ছাইকে খালি করে কিন্তু সেই জাহাজকে জলের উপর তোলার চেষ্টা করা হবে, এমনটাই তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। কিন্তু জাহাজে যারা কর্মীরা ছিলেন, এই ঘটনায় কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাংলাদেশ থেকে মাঝে মধ্যেই এই ত্রিবেণী যে টাউনশিপ রয়েছে, অর্থাৎ বিটিপিএস টাউনশিপ, সেই এলাকাতে আসে গঙ্গা দিয়ে এবং সেখান থেকে তারা ছাই নিয়ে আবার বাংলাদেশে ফিরে যায়। তবে এই জাহাজটি এই ফেরার সময় কিন্তু বিপত্তির মুখে পড়ে এবং গঙ্গার যে মাঝগঙ্গায় প্রায়, সেখানে কিন্তু দেখা যায় যে জাহাজটি প্রায় অর্ধেকটা জলের তলায় ডুবে গেছে এবং সেই যাতে গঙ্গার সেই জাহাজটির কারো ক্ষতি না হয়, অর্থাৎ একেবারে ডুবে না যায়, সেই চেষ্টায় কিন্তু চালাচ্ছে এই জাহাজের যারা কর্মী রয়েছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।